আজ স্বাধীনতা দিবসে কথা ছিল যে অনেক আমোদ হবে, অনেক লোকজন আসবে শহীদের পাদদেশে, যারা শহীদ হয়েছিলেন দেশকে স্বাধীন করতে। সেই দেশে আজ স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হলেও স্বাধীনতার আনন্দ যেন মানুষের মধ্যে নেই। আমরা জানি যে ফিলিস্তিনি জানে স্বাধীনতার মর্ম কী, ওরা স্বাধীনতা পেলে মানে ঈদের চেয়েতেও বেশি আনন্দ করত। কিন্তু আমরা এই বাংলাদেশে থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এই দেশের স্বাধীনতা মনে হচ্ছে কুলসিত হয়ে গেছে। এই দেশের স্বাধীনতা বলতে আর স্বাধীনতা নেই। আমরা কি স্বাধীনতা এনেছিলাম, কি স্বাধীনতা আনেনি, এইটা এখন বেশ বোঝা দুষ্কর হয়ে উঠেছে। আমাদের উদ্দেশ্যে সভাপতি ঝিনাইদহ জেলা শাখার, আমরা সভাপতির কাছে জানবো যে আজকের এই স্বাধীনতা কীভাবে উদযাপন করছেন আর কেমন লাগছে, যদি কিছু বলেন স্বাধীনতা সম্পর্কে। ধন্যবাদ গরিব ভাই। আসলে এখানে আসার পরেই আমার ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগলো, কারণ ইতিপূর্বে আমরা স্বাধীনতা দিবসে 26শে মার্চে এইখানে যেভাবে উদযাপন করেছি তার বিন্দু বিসর্গ এবার লক্ষণীয় নেই। কেমন যেন একটা মলিন ভাব, আর এই মলিনতা আমরা কামনা করিনি। তো এবারে এতে প্রমাণ করে যে আমাদের ভিতর থেকে স্বাধীনতার যে স্বাদ, 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাদ যে স্বাদে রূপান্তরিত হয়েছে, কারোর মনেই সেই স্বাদ হচ্ছে না। আজকের এই স্বাধীনতা স্তম্ভের পাশে দাঁড়িয়ে শুধু ফর্মালিটিস মেনটেন করা, প্রশাসন সহ সমস্ত আঙ্গিকেই একই অবস্থা। আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে এখনও অনিশ্চিত। তো আমরা যারা বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী কর্মীবৃন্দ, সংগঠকবৃন্দ, আমরা সবসময় চাইব যে আমাদের স্বাধীনতা অর্জিত যে স্বাধীনতা, মহান স্বাধীনতার যে তাৎপর্য, সেটাকে আমরা হৃদয়ে লালন করব এবং বৎসর পরম্পরায় আমরা তা একইভাবে উদযাপন করব। ধন্যবাদ। আমরা কি বলতে পারি যে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব? অবশ্যই। যা হোক, আমরা দ্বিগুণের অপেক্ষায় থাকলাম। এখানে আরও কিছু গুণী মানুষ আছেন। স্বাধীনতা সম্পর্কে যদি আপনারা একটু অভিব্যক্তি প্রকাশ করতেন যে আজকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এত রক্ত দেওয়ার মধ্য দিয়ে, রক্তের সাগরের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আসলে কি আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতাকে উপলব্ধি করতে পারছি কি পারছি না, এ সম্পর্কে যদি কিছু বলেন। আমি তপন কুমার মুখার্জি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাহী প্রতিনিধি। আজকে যে স্বাধীনতা দিবসে আমরা শহীদ মিনারে যে পুষ্পমাল্য অর্পণ করলাম, এই ধরনের স্বাধীনতার উদযাপন 71 সালের পরে এরকম পেয়েছি কিনা আমার সন্দেহ। এত মানে স্বাধীনতা পাওয়া মানে আনন্দের, উদযাপনের ব্যাপার, সে তার ধার কাছেও কিছু নেই। একটা মাইক নেই, একটা জাতীয় সঙ্গীত নেই, একটা কোনো স্বাধীনতা মুক্তিযোদ্ধাদের করুণ কাহিনী মানে সঙ্গীত পরিবেশন, সেসব কিছুই নাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে 1971 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, তা আস্তে আস্তে বিলীন হতে চলেছে। আগামীতে কেমন দাঁড়াবে এই অপেক্ষায় আছে। সবাইকে ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে স্বাধীনতা সম্পর্কে আপনি যথেষ্ট বলতে পারেন, কারণ আপনি নানান ধরনের ইতিহাস দেখেছেন, পড়েছেন এবং অঙ্ক কষেছেন। আমরা যদি অঙ্কের মাধ্যমে যাই, যে আজকের যেই একটা গাণিতিকভাবে যদি আমরা যাই, যে আজকের যে স্বাধীনতা দিবসে খুব আনন্দ করার কথা ছিল, হই হুল্লোড় করার কথা ছিল, স্মৃতি বিজড়িত দিনগুলোকে মনে করার কথা ছিল, ছোট ছেলে মেয়ে বা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাসের গল্প তুলে ধরার কথা ছিল, কিন্তু সেখানে লোকজনই নেই, কে কার কাছে তুলে ধরবে। আপনারা কিছু আছেন, প্রাক্তন হয়ে গেছেন, অর্থাৎ জরাজীর্ণ হয়ে গেছেন। আপনারাই স্বাধীনতার দিনকে বা স্বাধীনতা দিবসকে কিভাবে দেখছেন? এইবারের স্বাধীনতা, এবার তো লোকসংখ্যা স্বাধীনতা দিবসে নেই বললে চলে। এটার কারণ কি হতে পারে? আসলে স্বাধীনতা অর্থ এই নয় যে হইহুল্লোড় বা কিছু অনুষ্ঠান। স্বাধীনতা একটা চেতনা,
আমরা সেই চেতনায় থাকি। আর এবারে এই জনগণ কম হওয়া বা অনুষ্ঠান না হওয়ার পিছনে আমার মনে হয় একটি বড় কারণ আছে। একটি হচ্ছে রোজার মাস, সবাই সেহরি খেয়ে ঘুমায় আছে, সেই কারণে আসতে পারে না। এবং যে প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত দেয় তারা এবারও দিচ্ছে, হয়তো লোক সংখ্যা কম। আর আমরা যারা স্বাধীনতার কথা বলি, শুধু স্বাধীনতার চেতনা ব্যবসা করলেই হবে না, আমাদের নতুন প্রজন্মকে এখানে শরিক করার দায়িত্বও কিন্তু আমাদের। আমরা কি সেই দায়িত্ব পালন করছি? আমরা শুধু স্বাধীনতার কথা বলছি, অমুক করে দেবে, তমুক করে দেবে। আর আমাদের অনেকের ভিতরে আবার একটি দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা দীর্ঘদিন ধরে একটি সরকার ক্ষমতায় ছিল, মনে করছি তারা নেই, এখন মনে হয় স্বাধীনতা নেই। কিন্তু স্বাধীনতা মানেই বিগত সরকার নয়, স্বাধীনতা মানেই বাংলাদেশ, স্বাধীনতা মানেই বাংলাদেশের জনগণ। আমরাই স্বাধীনতাকে সমুন্নত রাখবো, অবশ্যই রাখবো। ধন্যবাদ।